শেষ মুহূর্তে জমে উঠেছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি, যার মধ্যে গুরুত্ব পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা ও সমাধান, বন্ড এবং নন বন্ড সুবিধা এবং বিদ্যুৎ ও জ্বালানি সহ এলডিসি গ্র্যাজুয়েশনের মতো চ্যালেঞ্জগুলো। 2025-27 সেই দুই বছরের নির্বাচনে এবার পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে সম্মিলিত পরিষদ এবং ফোরাম। অন্যদিকে 6 প্রার্থী নিয়ে ঐক্য পরিষদ নামে নতুন একটি প্যানেলও লড়ছে ভোটের ময়দানে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। 31 মে ভোট হচ্ছে বিজিএমইএ নির্বাচনের। ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এই ভোট। সম্মিলিত পরিষদের প্রার্থীরা বলছেন, বিজিএমইএতে বেশি সময় নেতৃত্ব দিয়েছে তাদের গ্রুপ। ভোটে জিতলে পোশাক শিল্পের উন্নয়নে আগের ধারাবাহিকতার পাশাপাশি নতুন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন। আপনারা সবাই চিনবেন, আমার বাবা একজন রাজনীতিবিদ, জয়নুল আবেদিন ফারুক। তার যে নীতি, সেই নীতি নিয়েই আমিও চলি। সো আমার সবচেয়ে বড় চেষ্টা থাকবে যে আরএমজি সেক্টরকে আমি অনেক ভালোবাসি, এবং যেহেতু আমার যতটুকু এক্সপিরিয়েন্স, যেই কষ্টগুলো আমি ফেস করছি, সেই সমাধান যদি আমি করতে পারি, এটাই জন্য আজকে আমি বিজিএমইতে আসা। এসএমইর মালিকদের অনেক সমস্যা আছে, তারা ব্যাংক এবং বিভিন্ন অথরিটি থেকে প্রপার সাপোর্ট পায় না। আমরা জ্বালানির স্বল্পতায় সবাই ভুগছি। এই জ্বালানি একটা প্রোডাক্টিভ খাতে ব্যবহার হতে হবে, এটা নিয়ে আমি কাজ করব। ছোট মাঝারি ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হওয়ার মতো উপক্রম হয়েছে, সেগুলোকে কিভাবে সরকারের নীতি সহায়তা দিয়ে তাদেরকে আবার পুনরুজ্জীবিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করব। অন্যদিকে ফোরাম বলছে, নির্বাচনে জিতলে সদস্যদের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিজিএমইএ পরিচালনা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবেন। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নও সর্বোচ্চ চেষ্টা থাকবে। ফোরামকে আপনারা একটা চান্স দিবেন, এবং ফোরাম আসলে হোয়াট উই হ্যাভ টু অফার, এটাও একটা ইন্ডাস্ট্রির দেখার বিষয়। যেহেতু এটা একটা নতুন বাংলাদেশ, আমরা একটা নতুন বিজিএমইও চাচ্ছি। সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করতে চাই। প্রতিটা বায়ারের আলাদা আলাদা কমপ্লায়েন্সের একটা রিকোয়ারমেন্ট আছে, উইচ আমরা যেটা চাই যে আমরা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে আনতে চাই। তো সেই জায়গায় কাজ করার যথেষ্ট স্কোপ আছে আমি মনে করি। অন্যদিকে নতুন আত্মপ্রকাশ করা ঐক্য পরিষদ সদস্যদের এবার নতুন বিজিএমইএ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। নন বন্ড এবং বন্ড, এই যে ফ্যাসিলিটির মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা এক্সপোর্টারকে হয় ওদেরকে বন্ড ফ্রি সুবিধা দেওয়া হোক, অথবা বন্ড একদম তুলে দেওয়া হোক। বিজিএমইএ দিয়ে এটা সম্ভব পোশাক শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। সেক্ষেত্রে উদ্যোক্তাদেরকে সম্পৃক্ত করতে হবে, যারা গবেষণা করেন তাদেরকে সম্পৃক্ত করতে হবে। বিজিএমইএ নির্বাচনে এবার ভোটার 1864 জন। এরাই ঠিক করবেন আগামী 2 বছরের জন্য সংগঠনটির নেতৃত্বে কারা আসছেন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।